হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সামনে দেখছেন একটা ইন্ডাকশন চুলা আছে, এই মুহূর্তে এসেছে। তো এটাতে কিন্তু কোনো ডিসপ্লে নাই, নো পাওয়ার। তো এটা আমরা এখন রিপেয়ার করব। রিপেয়ার করে দেখব আসলে কোথায় কি সমস্যা হয়েছে। তো প্রথমে আমরা পাওয়ারটা দেব। পাওয়ারটা দেওয়ার পরে দেখব যে পাওয়ারটা নিচ্ছে কিনা। তো এখানে প্রথমে আমরা পাওয়ারটা দিব, প্লাগটা ইনপুট করলাম। এখানে প্লাগটা ইনপুট করার পরে দেখেন কোনো পাওয়ার নাই। তো প্রথমে আমরা ফিউজটাকে চেক করব। তো ফিউজটাকে মাপ দিব। মাপ দিয়ে দেখব যে আমাদের ফিউজটা ভালো আছে কিনা। তো দেখেন এখানে আমার মিটারটা ওকে আছে, ফিউজটা মাপ দিচ্ছি কিন্তু ফিউজটা কাটা। এখন প্রথমে আমরা ফিউজটা লাগিয়ে দেখব। এখানে ফিউজটা লাগানোর পরে আমরা অন্যদিকে যাব। এই ফিউজটা আমরা একটা তার দিয়ে জাম্পার করে ফিউজটা লাগানো হয়ে গেল। এবার আমরা এসি প্লাগটা আবার ইনপুট করব। এসি প্লাগটা ইনপুট করলে দেখেন, এসি প্লাগটা যখন আমি ইনপুট করেছি তখন কিন্তু আমাদের সিরিজ ল্যাম্পটা ফুললি গ্লোয়িং দিচ্ছে। তার মানে আমাদের এই সার্কিটে সমস্যা আছে। তো এই সার্কিটটাতে কি সমস্যা আছে আমরা একে একে ধাপে ধাপে দেখব। তো প্রথমে আমরা প্লাগটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা এখানে একটা মসফেট আছে, একটা ফেট আছে। এই ফেটটাকে আমরা প্রথমে মাপ দিব। তো ফেটটাকে আমরা খুলে নিই, সহজে আমরা খুলে নিই। এখান থেকে খুলে নেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে মাপ দিতে পারবো। তো এটাকে আমরা চেষ্টা করছি খোলার জন্য। দেখেন এটাকে আমরা খুললাম, খুব সহজে খুললাম। খোলার পরে এটাকে আমরা মাপ দিব। মিটারের দিকে একটু ফলো করব। আমরা এখানে মাপটা দিচ্ছি। দেখেন ফুললি আমাদের এই যে আইজিবিটা আছে, আইজিবিটি শর্ট, দেখছেন এটা শর্ট। তাহলে আমরা এই সেম একটা আইজিবিটি, কেউ বলে মসফেট। তো আমরা এখানে আরেকটা মসফেট এখানে আগের মতো লাগাবো। দেখি লাগানোর পরে আমাদের কি রেসপন্স দেয়। আমরা এখানে সুন্দর করে ঝালাই দিব। এই ঝালাইটা দিতে হবে খুব সুন্দরভাবে, যাতে কোনো সময় লুজ কন্টাক্ট না পায়। লুজ কন্টাক্ট পাইলে কিন্তু ঝামেলা। এখানে এটাকে এইভাবে ঝালাই করতে হবে। আমি এখানে ঝালাইটা করে দিচ্ছি। দেখেন আমি ঝালাইটা করছি। ঝালাইটা করার পরে আমি আবার এখানে যেভাবে আমার মসফেটটা এখানে ছিল, আমি সেইভাবে এই মসফেটটাকে এখানে লাগিয়ে দেব। সেইভাবে সেমভাবেই লাগাবো। সেমভাবে এই মসফেটটাকে লাগাবো এখানে। এখানে স্ক্রু দিয়ে আমরা সেমভাবে মসফেটটাকে লাগিয়ে দেব। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি সমস্যা, এই ইন্ডাকশন চুলার কি সমস্যা হতে পারে। দেখেন যখন নো পাওয়ার আসবে তখন মনে করবেন ফিউজটা কেটে গেছে। আর ফিউজটা কাটে কোনো সমস্যার কারণেই কিন্তু ফিউজটা কাটে, এটা আপনাদের বুঝতে হবে। ফিউজটা লাগিয়ে দিয়ে আবার যেন ডাইরেক্টে আবার কানেকশন দিয়েন না, তাহলে কিন্তু আবার ঝামেলা। আমরা এই ফিউজটাকে লাগানোর পরে এবার আস্তে আস্তে আবার আমরা লাইনটা কানেকশন করব। এবার আমরা এটাকে এখানে সেট করব, যেভাবে ছিল আর কি সেভাবে আমরা সেভাবে দিয়ে আমরা একটু চেক করব যে আমাদের ডিভাইসটা আসলে ঠিক হয়েছে কিনা। তো ডিভাইসটা ঠিক হলে তো আমাদের এখানে কানেকশন দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কানেকশনটা
পাচ্ছে কি না। তো আমরা এখন দেখেন বন্ধুরা, আমরা কানেকশনটা দিয়েছি। কানেকশনটা দেওয়ার পরে আমাদের কিন্তু ডিসপ্লেটা ফুললি এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের মালটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমরা কাজ করতে পারবো। এবার দেখি আমরা একটু গরম করা যায় কি না। আমরা একটু গরম করার জন্য একটা কিছু নিয়ে দেখবো যে আমাদের এখানে হিটটা করা যায় কিনা। তো হিট করতে গেলে আমাদের একটা পাত্র দরকার। আসলে এখান থেকে পাত্র দাও, খাপটা দাও। তো বন্ধুরা, আমি একটা পাত্র নিচ্ছি। আমি সাধারণভাবে দেখেন এইটা দিচ্ছি, এটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি যখন পাওয়ার দিব তখন কিন্তু এটা সম্পূর্ণরূপে গরম হবে। দেখেন গরম হচ্ছে, দেখেন এটা কিন্তু গরম হচ্ছে। এখন কিন্তু আমি লাইনটা খুলে দিছি, আবার কিন্তু লাইনটা এবার দিছি। দেখেন, কারণ এখানে পানি নাই, এটা হিট হয়ে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন।